আসলে এটাও প্রায়োরিটির প্রশ্ন। আমি বলছি যে প্রায়োরিটি লিস্টে শিক্ষা কোথাও নেই। অতিরিক্ত গরম পড়েছে, ঠান্ডা বেশি মনে হচ্ছে, সবার আগে দেখবেন স্কুল বন্ধের সার্কুলার বেরিয়ে যায়। কলকাতায় বেশি বৃষ্টি হয়েছে, সত্যিই বেশি বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গ খটখটে শুকনো, কিন্তু গোটা রাজ্যের স্কুল বন্ধ হয়ে গেল। এ তো রোজ প্রতি বছর হচ্ছে। সবার আগে স্কুলটি বন্ধ করে দাও। দেখুন, স্কুলের ক্যালেন্ডারটা তো অনেক আগেই তৈরি হয়। এই স্কুলের ক্যালেন্ডারটা তো এক্সপেক্টেড অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা হয়, এবং এই যে স্কুল বন্ধ হয়ে গেল খুললো, এতে তো আমার মনে হয় শিক্ষকদের কোনো সে নেই। আমি বিশ্বাস করি না শিক্ষকরা খুব সন্তুষ্ট যখন তখন স্কুল বন্ধ হয়ে যাওয়াটা কোনো শিক্ষক সমর্থন করেন না। না, তার কারণ হচ্ছে যে ওই অল্প সময়টা তো কমে যাচ্ছে, তাকে তো সিলেবাস শেষ করে বাচ্চাগুলোকে তৈরি করতে হবে, তিনি কি করে সন্তুষ্ট হবেন? একদম, মানে আপনি যেটা বললেন না প্রায়োরিটি লিস্টে, একদম আমার শিশুদের, আমার নাগরিককে আমি শিক্ষিত করব, যদি না আমার মাথায় থাকে যত জানে তত কম মানে, তাহলে তো ঠিক আছে। কিন্তু খালি এইরকমভাবে ইংরেজি পড়াইনি আগে, আমরা এখন তুলে দেওয়া, এটা এভাবে দায় এড়ানো যায় না, দায় এড়ানো যায় না। শিক্ষকদের যদি শিক্ষার বাইরে সব, দেখুন এটা খুব কঠিন কাজ। কি মিড ডে মিলের প্রোগ্রাম, কোনো একজন নোডাল অফিসার বা কাউকে পয়েন্ট করে যে মিড ডে মিল প্রোগ্রামগুলো মেনটেন করবে, হ্যাঁ অফকোর্স হেডমাস্টার তাকে সাহায্য করবে, কিন্তু হেডমাস্টারকে যে কত কিলো চাল, কত কিলো ডাল, কতখানি আলু হিসাব ধরে ধরে রাখতে হয়, না কঠিন কাজ তো নয়। ধরুন মানে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তাকে একটা ন্যূনতম স্বাস্থ্যকর শৌচাগার দেয়া, এটা তো খুব কঠিন কাজ নয়। কলকাতা শহরে কতগুলো স্কুলের স্বাস্থ্যকর টয়লেট আছে বলুন তো? আমি তো জেলায় তো তারপরে আমি হিসেবে আসছি। এ তো রোজ হিন্দু স্কুলের ওই দিনই দেখছিলাম বাচ্চাগুলো বলছে যে একজন সাফাই কর্মী, সেই একজন সাফাই কর্মীও বোধহয় আর কয়েক মাসের মধ্যে রিটায়ার করে। না, আরেকটা জিনিস আছে জানেন, আমার যতদূর মনে হচ্ছে সাফাই কর্মী বলে কিছু নেই, স্কুল তার নিজের ফান্ড থেকে একদম ফান্ড থেকে এই সাফাই কর্মীকে নিয়োগ করে। আমি অনেক জানি যারা শিক্ষকরা নিজেদের পকেটের পয়সা দিয়ে এইসব সাফাই কর্মীদের নিয়োগ করে। এর কোনো ডেফিনিট একটা কি বলবো প্রোগ্রাম স্ট্রাকচারও নেই যেটা এইভাবে এই প্রবলেমগুলো এইভাবে অ্যাড্রেস করা যায়। এরপরে দেখুন সো কল্ড ইংলিশ মিডিয়াম স্কুল, এই পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন স্কুল, কোনো স্ট্যাটিস্টিক্স আছে সরকারের কাছে? এই যে টডলার্স তারা যে স্কুলগুলোতে যাচ্ছে, কিরকম ধরনের স্কুলে যাচ্ছে? কাউকে না কাউকে তো একটা অথরিটি থাকলে মনিটরিং দরকার হয় না, একটা অথরিটি আছে এটাই যথেষ্ট। একদম একটা স্কুল খুলে বসছে 10x10 একটা ঘরে, তাতে না কোনো ব্যবস্থা আছে, আর বাচ্চাগুলো সকালবেলা মায়ের হাত ধরে সব জায়গায় যাচ্ছে। কিছু জিনিস এনফোর্স করা যায় না? দেখুন, খালি শিক্ষা দুর্নীতি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তা নয়, এর মূল অনেক গভীরে। একদম, এবং কতটা গভীরে ভাবুন যে স্কুল পরিচালন সমিতিগুলোর মানে, এবং আমি শুধু তৃণমূল আমল, আমার বাম আমল থেকে এই চ্যানেল হওয়া থেকে আমরা চিৎকার করছি, ছবি দেখাচ্ছি, কেন একজন ক্লাস 8 পাস, আমি কারোর শিক্ষা নিয়ে ছোট করতে চাই না, কিন্তু একজন ক্লাস 8 পাস কাউন্সিলর কেন একটা স্কুল পরিচালন সমিতির মাথায় থাকবেন? এই ব্যাধি তখনও ছিল, এখন আরো জেঁকে বসেছে। আচ্ছা, আমার না খুব কিউরিওসিটি আছে এই নিয়ে একটা। আমি একদিন একটা কি পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, PIE, হ্যাঁ, তারা গভর্নমেন্ট নমিনি হয়। তো আমি জানতে চাইছিলাম পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, তাকে নিঃসন্দেহে বড় ডিগ্রিধারী হতে হবে না? এরকম অনেক মানুষ প্রাচীনকালে ছিল যারা নিজেদের ডিগ্রি নেই, কিন্তু তারা চেয়েছিল যেন আমার ছেলে মেয়েগুলো পড়াশুনো করে, আমার গ্রামের ছেলেগুলো যাতে পড়াশুনো করে, তার জমিটি সে দিয়ে গেছে, স্কুল হয়েছে। এই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন অবজেক্টিভটা খুব সুন্দর। তো আমি একটি মামলায় জানতে চেয়েছিলাম, আচ্ছা এই ভদ্রলোক, খুব ক্যাজুয়ালি জানতে চেয়েছিলাম যে এই ভদ্রলোক, আচ্ছা উনি কি করেন, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন? তো লয়ার বললেন যে আমি এখনই বলতে পারছি না, আমি জেনে এসে বলবো। বললাম যে আমি ওনাকে একটু ডাকবেন কোর্টে আসতে, আমি ওনাকে একটু জানতে ইচ্ছে করছে যে উনি কীরমভাবে ইন্টারেস্টেড। পরের দিন যিনি
অ্যাডভোকেট ছিলেন, এসে বললেন উনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তাই আমি ভাবলাম যে এতটা আমি আশা করিনি, এরকম যে আত্মদর্শন, মানে আমি সেলফ রিয়েলাইজেশনটা, মানে উনি এতটা শিক্ষার বিষয়ে ইন্টারেস্টেড যে ইন্টারেস্টেড এর প্রকাশ বাইরে বেরোক উনি চাননি। তার আগে তখন পদত্যাগ বুঝতে করে পেরেছেন দিয়েছেন। যে আমি আসলে ইন্টারেস্টেড নই। তো এই ধরনের পদগুলো তৈরি করে রাখা। আর সত্যি কথা বলতে কি, স্কুল এডুকেশন নিয়ে দেখুন, আগে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হতো, আমরা শুনেছি বিদগ্ধ জনেরা যারা শিক্ষা সম্বন্ধে একটু খোঁজ খবর রাখেন। এখন দেখুন এই ম্যানেজিং কমিটিগুলো ফরমেশনও হয় কি করে, এই ম্যানেজিং কমিটিতে কারা থাকে, কি উদ্দেশ্য নিয়ে থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।